ভবানীপুরে ভোলাগিরি আশ্রমে হামলার ঘটনা, সাধুদের মারধরের প্রতিবাদে ডেপুটেশন, রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন সাধুরা। আগামীকাল পথে নামছেন সাধু সন্তরা। বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রতিবাদ মিছিল, ভোলাগিরি আশ্রম পর্যন্ত মিছিল করবেন তারা। বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে ভোলাগিরি আশ্রম পর্যন্ত প্রতিবাদ মিছিল। ভবানীপুরে ভোলাগিরি আশ্রমে যে হামলার ঘটনা হয়েছিল, সাধুদেরকে মারধর করা হয়েছিল, তারই প্রতিবাদে ডেপুটেশন। রাজ্যপাল RN রবির কাছে ডেপুটেশন দেবেন সাধুরা, কারণ বাংলায় যেভাবে সাধুদের ওপরে হামলার ঘটনা বারবার ঘটছে, এরই প্রতিবাদে পথেও নামছেন সাধু সন্তরা। আগামীকাল তারা পথে নেমে প্রতিবাদ করছেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, আগামীকাল তারা পথে নেমে প্রতিবাদ করবেন সাধু সন্তরা, কারণ যেভাবে হামলা হচ্ছে বারবার তাদের ওপরে এই বাংলাতে, কি বলছেন সাধু সন্তরা? একেবারেই পায়েল, দেখো গত কয়েকদিন আগে এই চক্রবেড়িয়া রোডের তুমি যে দেখতে পাচ্ছ ভোলাগিরি আশ্রম, সেই ভোলাগিরি আশ্রমে সাধু সন্তদের ওপর চড়াও হয় তৃণমূলের কয়েকজন, এবং সেখানে দেখা যায় স্পষ্টত তৃণমূলের কাউন্সিলর অসীম বসু তিনি রয়েছেন এবং তিনি ফেসবুক লাইভও করছিলেন। তিনি সাধুদের ওপর চড়াও হন। শুধু তাই নয়, সাধু সন্তদেরকে চোর বলে দাগিয়ে দেওয়া হয় এবং আগামীকাল তারই প্রতিবাদে সাধু সন্তরা তারা প্রত্যেকে পথে নামছেন। বিশাল মিছিল হবে এবং তারই কারণে আজকে তারা রাজ্যপালের কাছে পৌঁছবেন ডেপুটেশন জমা দেওয়ার জন্য। আমি যে জায়গায় রয়েছি ঠিক সেই জায়গায় যখন সাধু সন্তরা বসেছিলেন, সেই ছবি ইতিমধ্যেই কিন্তু ভিডিও ভাইরাল। এই জায়গায় সাধু সন্তরা বসেছিলেন এবং তখনই অসীম বসু তিনি এসে সাধু সন্তদেরকে দাগিয়ে দেন, চোর বলে বিভিন্নভাবে অপমান করেন, তার উপর চড়াও হন। শুধু তাই নয়, অসীম বসু তিনি তার যে দুষ্কৃতী বাহিনী, সেই বাহিনী নিয়ে সেখানে চড়াও হন। কি কারণে? সাধু সন্তরা কোনো চুরি করেছিল, কোনো ডাকাতি করেছিল? তারা তো কিছুই করেননি। তারা শুধুমাত্র সনাতন ধর্মকে বিশ্বাস করে এসেছেন। তারা সত্যিটাকে সত্যি, মিথ্যাটাকে মিথ্যে বলে এসেছেন। সেই কারণে তাদের উপর এত বিদ্বেষ, যে কারণে এই আশ্রমে ঢুকে যেখানে সাধু সন্তরা সামান্য বসেছিলেন, তারা গীতা পাঠ করছিলেন, ঠিক সেই সময় তাদের উপর অকারণে চড়াও হয় অসীম বসু এবং তার দলবল, এবং তারপরে তাদেরকে চোর বলে অপমান করা হয়, বিভিন্নভাবে অপমান করা হয়। তারই প্রতিবাদে আগামীকাল 19শে এপ্রিল তারা কিন্তু পথে নামছে এবং কলকাতার রাস্তায় এরকম সাধু সন্তদের মিছিল হয়তো বাংলা আগে দেখেনি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আজকে দুপুর 12টা নাগাদ রাজ্যপাল RN রবির কাছে তারা কিন্তু ডেপুটেশন জমা দিতে যাবেন। কয়েকজনের প্রতিনিধি দল তারা পৌঁছবেন, আলাদা আলাদা করে তারা প্রত্যেকে পৌঁছবেন এবং তারা রাজ্যপালের সঙ্গে কথা বলবেন এবং আগামীকালের এই মিছিল নিয়েও তারা কিন্তু একাধিক আলোচনা এবং প্রস্তাব রাখতে পারেন রাজ্যপালের কাছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমি অবশ্যই কথা বলার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না আশ্রমের ভেতরে। আমরা আবারও চেষ্টা করব কথা বলার। আমি তোমাকে একবার আশ্রমের ছবিটা দেখাবো। এই আশ্রমের যদি আমার ভিডিও জানিস অতনুকে বলবো, অতনু একবার এই জায়গাটা দেখাও। ঠিক এই জায়গায় পায়েল তুমি দেখতে পাচ্ছ যে সিঁড়ি রয়েছে, ঠিক সেই সিঁড়িতে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সেই সিঁড়ি। তুমি সঙ্গে থাকো। তুমি যে কথাটা বললে, তৃণমূল কাউন্সিলর যিনি সাধু সন্তদের চোর বলে দাগিয়ে দিয়েছিল, তিনি একটি ভিডিও করেছিলেন। সেই ভিডিওতে তিনি হুমকি দিয়েছিলেন, সেটাই একবার দেখাবো এই মুহূর্তে দর্শকদের। একদম সব অ্যারেস্ট করে দেবো একদম। অনেক বাড়ি থেকে কমপ্লেন করছে যে দুপুরবেলা সাধুর বেশ করে বাড়ি বাড়ি ঢুকছে এবং বাড়ি থেকে জিনিসপত্র চুরি যাচ্ছে। আপনাদের হাত জোর করে বলছি, এরা সবাই সাধুর ড্রেস পরে আছে। দেখুন এরা কে কোথায় আমরা কেউ জানি না। আপনাদের বাড়িতে দুপুরবেলা যাচ্ছে, বাড়িতে শুধু মহিলারা আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এটা একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে। আপনাদের বলবো, এদের দেখতে পেলে থানায় ফোন করুন, থানার নম্বর নিন। থানার হাতে ত্রিশূল নিয়ে, অস্ত্র নিয়ে যাচ্ছে এরা বাড়ি বাড়ি। এই দেখুন বেরিয়ে যাচ্ছে, এরা অস্ত্র নিয়ে যাচ্ছে, এরা এখানে জমা থাকছে, এরা পয়সা নিয়ে এই কাজ করছে। আমি অনুরোধ করব, যদি এদের দেখতে পান দরজা খুলবেন না। এবং এরা প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন, প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা ডাকাতি করার জন্য চক্রান্ত করছে এবং এরা এসে আমি ধরেছি, এদের কাছে কোনো পারমিশন নেই। কেন এরা দুপুরবেলা বাড়িতে যাবে আমার পরিবারের মানুষের কাছে?
অসীম বসু তৃণমূল কাউন্সিলর সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও পোস্ট করেছিলেন সেখানে যে সাধু সন্তরা যারা বসেছিলেন তাদেরকে বলছেন যে তারা ডাকাতি করার জন্য এসেছেন। এলিনা, ঠিক সেই জায়গাতেই তুমি রয়েছো এলিনা, যেখানে সাধু সন্তরা বসেছিলেন, তাদের হাতে কোনো রকম অস্ত্র ছিল না, তারা গীতা পাঠ করছিলেন, তাদের এইভাবে ডাকাত বলে দাগিয়ে দেওয়া হলো। একেবারে পায়েল, দেখো এটা নতুন কিছু নয়। এই বাংলায় বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি সনাতনীদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে দুষ্কৃতীদের তাদের একেবারে তারা হামলা করছে বিভিন্ন সময়, সেইখান থেকে দাঁড়িয়ে এই ভোলাগিরি আশ্রমের ছবিটা কিন্তু আরও একবার স্পষ্ট, আরও একবার প্রমাণিত যে কিভাবে এই বাংলায় সাধু সন্তরা তারা আক্রান্ত। এই ভোলাগিরি আশ্রম চক্রবিরিয়া রোডের সেই আশ্রমেই গত কয়েকদিন আগে তৃণমূলের কাউন্সিলর অসীম বসু তিনি হঠাৎ করে অতর্কিতে তিনি ঢুকে পড়েন কয়েকজনকে নিয়ে, এবং তারপরে এই যে তুমি দেখতে পাচ্ছ এই সিঁড়িতে তারা মাত্র বসেছিলেন, বসে তারা গীতা পাঠ করছিলেন। স্বাভাবিকভাবেই এই আশ্রমে তাদের দিন যাপন, তারা এইভাবেই থাকেন, গীতা পাঠ করছিলেন যে সময়, সেই সময় অসীম বসু হঠাৎ করে অতর্কিতে ঢুকে তাদেরকে চোর ডাকাত বলে দাগিয়ে দেন, এবং তিনি এও বলেন তারা নাকি বাড়িতে বাড়িতে ঢুকে ডাকাতি করছে, চুরি করছে। কেন এত বিদ্যে সাধু সন্তদের কি কারণে ইচ্ছাকৃতভাবে এইভাবে অপমান করা হচ্ছে, এইভাবে দুষ্কৃতি নিয়ে এসে হামলা করা হচ্ছে সেটা জানা নেই, সেটা অস্পষ্ট। বিভিন্ন সময় আমরা দেখেছি সাধুদের ওপর আক্রমণ করা হয়েছে, এবং তার প্রতিবাদে আগামীকাল কিন্তু বিশাল মিছিলের আয়োজন করা হচ্ছে। প্রতিবাদে সাধুরা সবাই একত্রিত হচ্ছেন, এবং যে কারণে আজকে তারা তাদের প্রতিনিধি দল পৌঁছবেন RN রবি অর্থাৎ রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেওয়ার জন্য দুপুর 12টা নাগাদ। এই হচ্ছে ভোলাগিরি আশ্রম, এবং এই হচ্ছে সেই জায়গা যে জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তৃণমূলের কাউন্সিলর অসীম বসু তিনি যেভাবে হুমকি দিয়েছেন, যে ভাষায়। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। ভবানীপুরের ভোলাগিরি আশ্রমে যে হামলার ঘটনা ঘটেছে, তৃণমূল কাউন্সিলর সাধু সন্ন্যাসীদের চোর ডাকাত বলে দাগিয়ে দিচ্ছে। বারবার কেন এই বাংলাতে সনাতনীদের উপর হামলা হচ্ছে, সাধু সন্ন্যাসীদের উপরে আঙুল উঠছে? ভোলাগিরি আশ্রম খুব প্রাচীন আশ্রম, ভারতবর্ষে তার সুনাম আছে। আজকে সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ বুঝতেই পারছেন, এরপরে তার পরিসমাপ্তি হবে। ভারতবর্ষে যখনই এইসব সাধু সন্ত সজ্জন ব্যক্তিদের উপর আঘাত এসছে তখনই ভগবানের আবির্ভাব হয়। আজকে হাজার হাজার সাধু সন্ন্যাসী, এর আগেও উনি আমাদের ইসকন, তারপরে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘকে আঘাত করেছিলেন, যার ফলশ্রুতি সারা পশ্চিমবঙ্গে যারা আমরা পরম্পরায় এইসব আশ্রমের আশ্রিত হতে পারে, কিন্তু তারপরে এইভাবে বলা যায়। তবে সবসময় যারা যেমন নদীতে স্নান করছেন একজন সাধু আর একজন চোর, চোর ভাবছে যে সাধু তাহলে কত চুরি করে, সাধু ভাবছে যে এও কত ভোরবেলায় উঠে জব ধ্যান করে স্নান করতে এসছে। যার যেমন মন, যার যেমন চরিত্র, সে তেমনই ব্যাখ্যা করবে। বাস্তব। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কার্তিক মহারাজের সঙ্গে। ভবানীপুরের ভোলাগিরি আশ্রমে হামলার ঘটনা, এই হামলার পরে সেই আশ্রমের পরিস্থিতি ঠিক কেমন ছিল, আমাদের প্রতিনিধি মেঘা পৌঁছে গিয়েছিলেন, কি ছবি তুলে ধরেছিলেন রাখবো আপনাদের সামনে। ভবানীপুরে যদুবাবু বাজার সংলগ্ন ভোলাগিরি আশ্রমে তৃণমূলের গুন্ডাম অসভ্যতাম, একটু কথা বলবো, কি ঘটনা ঘটেছিল, কখন হয়েছিল আপনাদের সঙ্গে? এটা 12টা, 12:30, পৌনে একটার মাঝামাঝি এই আমরা এসেছি। তখন ওই পার্টির লোক, ওই টিএমসি পার্টি, হ্যাঁ, সাদা পাঞ্জাবি পায়ে সব পরে এসে, হ্যাঁ, চেনেন? না চিনি না, মানে অনেক লোক ঝুঁড়ে এসেছিল ঝান্ডা ফান্ডা নিয়ে। এবার ভেতরে সবাইকে গালাগালি টালা দিল, এই তোমাদের মহারাজ কে আছে কি আছে, সবাইকে মেরে ফেলে দেবো, এখানে কে বলেছে পারমিশন, কে প্রচার করতে বলেছে, হ্যাঁ সাদা পর্চা করে এর মোটা করে লোক ছিল। আমাকে বললো তাড়াতাড়ি পালাও সবাই, সাথে যত আছে, নাহলে কেটে ফেলে দেবো। তাহলে কেন কেটে ফেলে দেবে, কিছু হচ্ছে না, আমরা কি চুরি কাটে, মানে তোমরা চোর চিটিং বাজে এসেছো, আমাদের এখানে এসেছে ডাকাতি করতে এসে। কে বলছে এটা? ওই পার্টির লোকরা সব, অনেক, এবার নাম তো জানি না কাকে, এক ঝুন সব এসেছে আমাদেরকে বলে গায়ে হাত তুলেছে, গায়ে
হাত তুলে গায়ে হাত তুলেছে আরেকটা বাবাকে, আমাকে বললো আমরা তাদের কি করেছে কি করে হ্যাঁ কি এখানে করেছে? গর্দান হাত দিয়েছে, মেরেছে, ওই লম্বা করে সাধু বাবা আছে, পুরো একদম ছিলে গেছে ওর। হ্যাঁ আমি তো তাহলে এবার বলেছি, আমি একটু এগিয়ে গেছি যে এত লোকে ঝুনে কি করবে এই 2-4টে লোক। ভবানীপুরের ভোলাগিরি আশ্রম, যেখানে সাধু সন্তরা আশ্রমের সামনে বসেছিলেন, আর সেই সময় তৃণমূল কাউন্সিলর হঠাৎ করে এসে চড়াও হন। তিনি সাধু সন্তদেরকে চোর ডাকাত বলে দাগিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। আর এই যে সাধুদের মারধর তারই প্রতিবাদে ডেপুটেশন, রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন সাধুরা। আগামীকাল পথে নামছেন সাধু সন্তরা। বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রতিবাদ মিছিল, ভোলাগিরি আশ্রম পর্যন্ত মিছিল করবেন তারা এই ঘটনার প্রতিবাদে। ভবানীপুরে ভোলাগিরি আশ্রমে হামলার ঘটনা, সাধুদেরকে যেভাবে মারধর করা হয়েছে, তাদের উপরে যেভাবে হামলা হয়েছে, তারই প্রতিবাদে ডেপুটেশন দেবেন রাজ্যপালের কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।